বললেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা আমাকে স্মরণ রাখে না, তাদের অন্তরে আমার কোনো স্মরণ তাদের ভিতর নেই, আমার আযাবের কথা তাদের অন্তরের ভিতর নেই। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এই জায়গা তাদের অন্তরের ভিতরে একবারও নেই। এই জায়গা থেকে আপনা আমাকে চলে যাইতে হবে। কোথায় বাসস্থান হবে ঠিকানা নেই, আমার জানা নেই। আমার কবরটা কোথায় হবে আমার জানা নেই। আমার কবরে কোন বাসটা কাটবে জানা নেই। কে কে কাটবে নির্দিষ্ট নেই। কবরে কোন বাসের চাকায় গিয়ে আমার কবরের উপর বিছাইয়া দিবে এটাও আমার জানা নেই। কে কে কবরটা খুঁড়বে মাটি এটাও আপনা আমার জানা নেই। ওই দিন ওই সময় কে কে আমাকে সুন্দরভাবে গোসল করাবে এটা নির্দিষ্ট কোনো মানুষকে রেখে দেওয়া নেই, আমার জানা নেই। কে কে আমাকে সুন্দর করে গোসল করাবে এটাও আমার জানা নেই। দুনিয়ার খেয়ালে, দুনিয়ার ভালোবাসা আমি সব কিছু ভুলিয়ে গিয়েছি। আল্লাহ বললেন, বান্দা তুমি আমাকে ভুলিয়ে গিয়েছো, আমার সমস্ত নিয়ামত থেকে তুমি দুনিয়া পেয়ে ভুলে গিয়েছো। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, মানুষ যখন আমাকে ভুলিয়ে যায় আমার সাক্ষাৎ লাভের আশা থেকে, আমার সমস্ত নিয়ামতের আশা থেকে মানুষ যখন ভুলিয়ে যায়, দুনিয়া পায়ে, দুনিয়ার হায়াত পেয়ে যখন সব কিছু ভুলিয়ে যায়, ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা উলাইকা হুমুল গাফিলুন। মানুষ যখন দুনিয়ার নিয়ামত পাইল, উৎপন্ন জীবনগুলিন তারা পাইল, আনন্দ উৎসব করল, ছেলে মেয়ে পরিবার পরিজন সব কিছু পেয়ে গেল, আল্লাহ বলেন বান্দা ওই সময় আমাকে তারা ভুলিয়ে যায়। আমার বান্দাগুলি ভুলিয়ে যেয়ে দুনিয়ার নিয়ামত নাজ নিয়ামতের ভিতরে তারা উৎফুল্ল হয়ে গেল, তাদের জীবনগুলি সাজাইয়ে নিয়ে এলো। ওরা একবার খেয়াল রাখলো না এই দুনিয়া থেকে আমাকে চির বিদায় হয়ে কবরে যাইতে হবে, এইরকম চিন্তা তার মনের ভিতর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো আপনি কি জানেন ওরা কি হিসাবে চলাফেরা করে, ওরা কেমন মানুষ, ওরা কেমন মানুষ, আমার কেমন বান্দা নবী আপনি কি জানেন? উলাইকা হুম আনহা উলাইকা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা, তারা আমার কথাগুলিকে ভুলিয়ে গেল। সব কিছু যখন ভুলিয়ে যায়, আয়াতিনা গাফিলুন, তারা গাফিল, তারা বধির, অবুঝ। ওই সমস্ত মানুষগুলি তারা গাফিল হয়ে যায়, তারা বিবেক নাই, তাদের অন্তরে কোনো বিবেক নাই, বিবেকহীন মানুষ। পাগলের যেমন কোনো জ্ঞান নাই, আকল নাই, বুদ্ধি নাই, রাস্তার ভিতরে কাপড় খুলে ফেলল কিন্তু তার কোনো জ্ঞান নাই। কিন্তু আল্লাহ বলেন, আফসোস করে বলেন, আমি আমার বান্দাকে জ্ঞান দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, বোঝার মতন বয়স দিলাম, সব কিছু দিলাম। এরপরে বান্দাগুলি দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আমাকে যখন ভুলিয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জায়গা রাখিয়ে দিই।
উলাইকা মাওয়াহুমুন নার, নবী গো আপনি জানিয়ে দেন ওই সমস্ত মানুষের ঠিকানা হইতেছে জাহান্নাম, আগুন। যেই জাহান্নাম দাও দাও করে আগুন জ্বলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিব। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা দুনিয়াতে যা অর্জন করেছে, যা নেক আমল করেছে, বদ আমল করেছে, সব কিছু ওই দিনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিব। কিন্তু তাদের কাছে কিছুই থাকবে না, শুধু জাহান্নাম আর জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার পার্থিব জীবন, দুনিয়ার হায়াত ক্ষণিকের সময়ের জন্য, অল্প সময়ের জন্য। এই দুনিয়ার হায়াত ছেড়ে আপনা আমাকে চলে যাইতে হবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এরপর একটি জিন্দেগি আসবে আখিরাত, তার নাম শুরু হবে কোনোদিন শেষ হবে না, আবাদান আবাদান সেই জায়গায় আপনা আমাকে থাকতে হবে। কবরে আপনি আমাকে কতদিন থাকতে হবে তার কোনো গ্যারান্টি নাই, হিসাব নাই। কত বৎসর আপনি আমাকে কবরে থাকতে হবে এইটাও আপনি আমার জানা নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন থাকতে হবে মানুষের তার কোনো গ্যারান্টি দেন নাই। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মানুষ যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে দিয়ে দিবেন। দীর্ঘদিন পর্যন্ত সূর্য সমস্ত মুখ দিয়ে তাপ দিতে থাকবে, গাছপালাগুলি পুড়ে ফেলবে, বাড়ি ঘর মানুষ সব কিছু পুড়িয়ে ছাই হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূর্যকে ডুবাইয়ে দিবেন, রাতের পর রাত হয়ে যাবে, অন্ধকার অন্ধকার, মাসের পরে মাস, দিনের পরে দিন অন্ধকার রাখবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত শুরু করে দিবেন। পাহাড়গুলি এরকম ভাবে তোলার মতন উড়ে দিবেন, পাহাড়ের সঙ্গে পাহাড়গুলি বাড়ি খাবে, পাহাড়গুলি তোলার মতন এরকম ভাবে আকাশের দিকে উঠতে থাকবে। আকাশের তারকাগুলি খুলে 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 জমিনে পড়বে, একটি তারকা আরেকটি তারকার সঙ্গে এরকম ভাবে বাড়ি খাবে। আকাশের তারকাগুলি ছুটাছুটি করবে, জমিনে পড়বে, বহুদিন চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওই দিন কেউ থাকবে না। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, শুধুমাত্র ওই দিন আমারই আওয়াজ থাকবে, ওই দিন আমার বিকট আওয়াজ থাকবে, এছাড়া আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। মানুষ থাকবে না, গাছ থাকবে না, পশু পাখি থাকবে না, কেউ থাকবে না ওই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ জমিনকে বলবেন জমিন রে তোমার ভিতরে কি আছে বাহির করে দাও। জমিন তখন বাহির করে দিবে। ওই দিন মানুষগুলি, কবরের মানুষগুলি তারা আফসোস করে বলবে, আল্লাহকে বলবেন আল্লাহ আমরা তো কবরের ভিতরে ভালো ছিলাম, আমাদের কবরে আযাব হইতেছিল, কেউ দেখতো না, কেউ জানতো না। আমার পাশের কবর, আমার পাশের কবরে কি হইতো আমি জানতাম না, তার কবরে কি হইতো আমি জানতাম না, দেখতে পারতাম না। আল্লাহ এখন আমাকে কবর থেকে উঠতে হবে, কি অবস্থা হবে আমার জানা নাই। আল্লাহ বলবেন আফসোস করেও লাভ নাই, তুমি কবরে থাকতে পারবে না। মাটিকে বলা হবে মাটি রে তোমার ভিতর আমি রাখিয়ে দিয়েছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলবেন মাটি রে যেই মাটির থেকে আমি আমার বান্দাকে বানাইয়েছিলাম
ওই মাটির ভিতরে তোমার ভিতরে কিছুদিনের জন্য আমি রাখিয়ে দিয়েছি। কেন রাখিয়ে দিয়েছি? এই জন্য রাখিয়ে দিয়েছি, আমার এই বান্দারা ইন্তেকালের পরে যদি জমিনের উপরে থাকতো, মানুষ কষ্ট পাইতো, দুর্গন্ধ হইতো, পেট ফেটে যেত, গুলি এরকম গন্ধ বাইর হইতো, শরীরে পোকামাকড় লাগতো, মানুষ দেখে তাকে সিসি করতো, নাকে কাপড় দিত, দুর্গন্ধ হয়ে যাইত। এই জন্য মাটিরে আমি তোমার ভিতরে কিছুদিনের জন্য রাখিয়ে দিয়েছিলাম। মিনহা খলাকনাকুম, যেই মাটি দিয়ে আমি বানাইলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখন বাহির করে দিয়ে দাও। মাটিরে তুমি আর রাখতে পারবে না, বিধায় তুমি বাহির করে দিয়ে দাও আমার বান্দাকে, তোমার ভিতর থেকে বাহির করে দাও। ওই দিন মানুষগুলি বাহির হবে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, মাটিতে ওই দিন বলবে আমার রাখার মতন শক্তি নাই, আমার রব, তোমার রব আমারে হুকুম করে দিয়েছে জমিন থেকে এখন তুমি উঠিয়ে যাও। তাহলে জমিনের উপরে লুকানোর জায়গাও নেই, দুনিয়াতে আপনার থাকার জায়গা নেই। এই দুনিয়ার থেকে আপনি আমাকে চিরবিদায় হয়ে কবরে যাইতে হবে। কখন যাব তার কোনো ঠিকানা নেই, হিসাব নেই। ছোটবেলাও যাইতে পারি, যুবক বয়সও আল্লাহ আমাকে নিতে পারে, বৃদ্ধ বয়সও নিতে পারে। যে কোনো সময় আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে কবরে নিতে পারে। দুনিয়ার জিন্দেগি শেষ, কবরের জিন্দেগি শুরু হলো। কতদিন থাকবো তার কোনো হিসাব নেই। ওই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে বাহির করে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির করে নেবেন। আল্লাহ বললেন, ওয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বান্দা দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত তোমার জন্য চিরস্থায়ী। তাহলে যদি আপনি আমি জ্ঞানওয়ালা মানুষ হই, আকলওয়ালা মানুষ হই, বুদ্ধিওয়ালা যদি মানুষ হই, যেই জায়গায় আপনাকে চিরদিন চিরস্থায়ী থাকতে হবে, অনন্তকাল যেই জায়গায় আপনাকে থাকতে হবে, তাহলে সেই জায়গায় থাকতে গেলে আপনাকে বাড়ি ঘর লাগবে, লাগবে কি লাগবে না? বাড়ি ঘর লাগবে, পোশাক আদি লাগবে, সব কিছু লাগবে। এ টু জেড আমাকে সংগ্রহ করা লাগবে, কারণ দীর্ঘদিন সেই জায়গায় আবাদা থাকতে হবে। আল্লাহ এই জন্য বলে দিলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। বান্দারে, দুনিয়ার হায়াতের নিয়ামত পেয়ে তোমরা আমাকে ভুলিয়ে যাও না, আমাকে ঢাকা থেকে ভুলিয়ে যাও না, আমার ঘর থেকে ভুলিয়ে যাও না। এই দুনিয়া তোমাকে উৎফুল্ল দিবে, আনন্দ দিবে, উৎসব দিবে, সব কিছু দিবে, কিন্তু তোমাকে না গাফিল করে পাগল বানিয়ে ছেড়ে দিবে। এই দুনিয়ার মায়া মহাব্বত তোমাকে পাগল বানাবে, ছেলের পাগল, মেয়ের পাগল, স্ত্রীর পাগল, এরকম পাগল বানাবে, অর্থের পাগল বানাবে, বাড়ির পাগল বানাবে, গাড়ির পাগল বানাবে, সব কিছু পাগল তোমাকে বানিয়ে নিবে, নিয়ে তোমাকে কোথায় ফেলে দিবে তুমি জানো? তুমি কি জানো? আল্লাহ বললেন, উলাইকা মাওয়াহুমুন নার, তোমাকে জাহান্নামের ভিতর ফেলে দিবে। যারা দুনিয়ার পাগল হয়েছে, অর্থের পাগল হয়েছে, দুনিয়ার সব নাজ নিয়ামতের পাগল হয়েছে, মৃত্যুর সময় বোবা হয়ে যায়, মৃত্যুর সময় কালা হয়ে যায়, মৃত্যুর সময় অর্ধ অঙ্গ হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়। দেখবেন প্যারালাইসিস হয়, কারো জবান বন্ধ হয়, হাত বন্ধ হয়, চোখ বন্ধ হয়, মুখ বন্ধ হয়, কথা বলতে পারে না, খাবার পারে না, উঠতে পারে না, শুইতে পারে না, রুকু করতে পারে না, সেজদা করতে পারে না। কি মিথ্যা কথা বলছি আমি? দেখবেন যারা দুনিয়ার পাগল হয়ে যায়, আল্লাহকে তারা ডাকা ছেড়ে যায়, সুদ ঘুষের ভিতরে, জেনা ব্যভিচারীর ভিতরে, অর্থের ভিতরে যারা গ্রেপ্তার হয়ে যায়, দুনিয়া যাদেরকে গ্রেপ্তার করে, হঠাৎ করে স্ট্রোক করবে,
বুক স্ট্রোক, নিঃশ্বাস নেই, জ্ঞান নেই, আল্লাহকে ডাকার মতন আর সময় নেই, রুকু করতে পারলো না, বিছানায় পড়ে আছে দীর্ঘদিন বিছানায়, রুকুও নাই, সিজদা নাই, জ্ঞানও নাই, আকলও নাই, হুঁশ নাই, কিছু নাই। বুঝতে হবে এই লোকের জীবনে আল্লাহর সঙ্গে ত্রুটি আছে। আল্লাহকে ডাকা ছেড়ে দিয়েছিল, পাপ কাজে লিপ্ত হয়েছে বড় ধরনের। আল্লাহ অসন্তুষ্ট হয়ে তার উপরে গজব ঢেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত গজব থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন, যারা আমাকে ছেড়ে দিল, উলাইকা মাওয়াহুমুন নার, আমি তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিব। বিমা কানু ইয়াকসিবুন, এটাই তাদের অর্জন। এইগুলি তারা দুনিয়াতে অর্জন করেছিল, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের প্রাপ্য বুঝাইয়া দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, যারা আমার কথা মানলো, আমাকে যারা ভালোবাসলো, আমার ডাকের সাথে যারা সাড়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহাল আনহারু ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা আমার উপর ঈমান এনেছে, আমাকে যারা রব হিসেবে ডেকেছে,